আজ 11 অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশে এলপিজি সিলিন্ডারের দাম 1000 টাকার মধ্যে থাকা উচিত। বর্তমানে বাজারে 12 কেজি সিলিন্ডারের দাম 1200 থেকে 1500 টাকা পর্যন্ত হওয়ায় সাধারণ ভোক্তা ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এলপিজির দাম নিয়ন্ত্রণ, লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন এবং বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরো জানান, দেশে গ্যাসের উৎপাদন প্রতি বছর গড়ে 200 মিলিয়ন ঘনফুট করে কমেছে, যেখানে নতুন গ্যাস সংগ্রহ হচ্ছে মাত্র 70 মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি মেটাতে উচ্চ মূল্যের এলএনজি আমদানি করতে হচ্ছে, যা সমালোচিত হলেও জরুরি। স্বল্পমেয়াদে এই সংকট মোকাবেলায় এলপিজিকে কার্যকর বিকল্প হিসেবে দেখছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।